সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের জনপ্রিয় পত্রিকার সমকালের একটা শিরোনামে দেখেছি, প্রধান উপদেষ্টা সিইসির বৈঠকের আলোচিত বিষয় স্পষ্ট করার আহ্বান সালাউদ্দিনের। প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে আলাপ আলোচনা করেছেন, এই আলাপ আলোচনার বিষয়বস্তুগুলো কি ছিল এটা এখনো কেউ জানতে পারেনি। এখানে তারা কি বিষয় নিয়ে আলোচনা করেছে এটা যদি গণমাধ্যমে প্রকাশ করা হয় তাহলে তারা একটা দুশ্চিন্তা থেকে মুক্ত হবে। লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সেই সাক্ষাতে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়েছেন। সেই নির্বাচনের সেই রোডম্যাপ অনুযায়ী আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটি একটা আলোচনা হয়েছে। এই আলোচনার পর বিএনপি নেতাকর্মীরা নিশ্চিন্ত হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আসলে একটা রিপোর্ট পেয়েছি, সেই রিপোর্টের মাঝে দেখি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনের আলাপ আলোচনা নিয়ে সালাউদ্দিন আহমেদ কি বলেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বৈঠকে আলোচিত বিষয় স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ওই বৈঠক নিয়ে বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ও সিইসি। বিএনপি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব। বৈঠকে হয়তো প্রধান উপদেষ্টা সিইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিতে তা বার্তা দিয়েছেন। যদি উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে আমরা আশ্বস্ত হব। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কয়েকবারই বলা হয়েছে তাদের সমস্ত প্রস্তুতি সেপ্টেম্বরের ভেতরে সমাপ্ত হয়ে যাবে। এর আগে তারা জুলাইয়ের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবেন বলেও নির্বাচন কমিশন বলেছিল। তিনি বলেন, যেহেতু নির্বাচনের প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গেছে এবং সব কার্যক্রম গুছিয়ে এনেছে, সেই হিসাবে বলা যায় সেপ্টেম্বর এনাফ টাইম। নির্বাচনের জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন, হালনাগাদ করা, এটা হয়ে গেছে এবং অন্যান্য যে সমস্ত বিষয় আছে নির্বাচন অনুষ্ঠানের জন্য বিভিন্ন সামগ্রী ক্রয় সেটাও তারা করে ফেলেছেন। তিনি বলেন, আর বাদবাকি যেটা আছে ডিলিটেশন সেটা 3 মাসের মধ্যেই সমাপ্ত করা যায়। এরপর তফসিল ঘোষণার পরে অনেক কার্যক্রম থাকবে, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার নিয়োগ সহ ভোট কেন্দ্র ঠিক করা, ট্রেনিং করা, এগুলো চলমান প্রক্রিয়া, এগুলোর জন্য প্রস্তুতি লাগে না। গত বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এমএম নাসির উদ্দিন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, পূর্ণ নির্ধারিত বৈঠকটি প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়। তবে বৈঠকের আলোচিত বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি। এর আগে গত 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। আগামী রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানে তারেক রহমানের প্রস্তাবে জবাবে প্রধান উপদেষ্টা জানান, জুলাই গণহত্যার বিচার ও সংস্কার সন্তোষজনক হলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষ থেকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচনী কৌশল হিসেবে তারা অনেক কথাই বলতে পারেন, কিন্তু প্রধান উপদেষ্টার সম্মত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষ এবং সব রাজনৈতিক দল একমত। দ্বিমত তো হতে দেখিনি কাউকে। যদি তাই হয়, এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন করা বা আয়োজন করা এক প্রকার অসম্ভব। কারণ প্রতিটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগে। সেটা ইউনিয়ন পরিষদ হোক, পৌরসভা হোক,
উপজেলা পরিষদ হোক, সিটি কর্পোরেশন হোক, এটা অনেক বড় কর্মযজ্ঞ। তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেও বলা হয়েছিল স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে আমরা জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে করতে হয়তো পারবো না। আর যেখানে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল চায় আগে জাতীয় সংসদ নির্বাচন, সেখানে তো স্থানীয় সরকার নির্বাচন তো কোনো সুযোগই নেই, প্রশ্নই নেই। সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান এবং অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান হচ্ছে, আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্যই এতদিন সংগ্রাম করেছি, ভোটাধিকার প্রয়োগের জন্য এতদিন সংগ্রাম করেছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা গণ অভ্যুত্থান করিনি। জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ সংসদ নির্বাচন করাই এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ এবং প্রধান উপদেষ্টার ও এই সরকারের প্রধান কাজ। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।